দেশে থাকা সন্ত্রাসী টোকায় তরুণদের অর্থ দিয়ে দেশব্যাপী সহিংসতার মাধ্যমে ফিরতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লকডাউন ঘোষণা দিয়ে ঢাকাসহ সারা দেশে বড়সড় গোলমালের ছক কষছে পলাতক নেতারা। তবে এই কর্মসূচি ঘিরে দুভাগে বিভক্ত হয়েছে দলটি, যা কলকাতায় থাকা নেতাদের বড় চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। পলাতক আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচিতে ব্যাপক সহিংসতার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি করেছে। এদিকে লকডাউন ঘিরে দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ নেতারা। এক পক্ষ বলছে তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ফিরতে চায়। উগ্র অংশটি হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে ব্যাপক সহিংসতা ঘটিয়ে পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করতে চায়। সরকারের পতন ঘটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের কৌশল দলটির। আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তানভীর হাসান মনিরের মতো নেতাদের সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্য একটি পক্ষ মনে করছে এ সময় সহিংসতা হিতে বিপরীত হতে পারে। তারা গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে যাওয়ার পক্ষে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতি ঠান্ডা হলে মানুষ আওয়ামী লীগের এসব অপকর্ম ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফেরা ও ক্ষমতার মূল স্রোতে যুক্ত হওয়া। এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল অবলম্বনের ইঙ্গিত দেয়। এদিকে ভারতের বিশ্লেষকরা জানান, ভারতের সীমান্ত এলাকায় হাজার হাজার সেনা নামানো হয়েছে এবং 3টি গ্যারিসন তৈরি হয়েছে। এর তাৎপর্য অত্যন্ত গভীর। বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক হারে শরণার্থীর আগমন, অনুপ্রবেশের ঝুঁকি থাকে। এত বড় সেনা মোতায়েন সেই ঝুঁকি মোকাবেলার একটি প্রস্তুতি হতে পারে। তারা বলছেন, মোদী সরকার তার নিকটতম প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সবসময় সংবেদনশীল। সীমান্তে বৃহৎ সামরিক প্রস্তুতি ঢাকার রাজনৈতিক পট পরিবর্তনের দিকে ভারতের গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ভারতের আশ্রয় নেওয়ায় দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। আজাদ ফারুক, সময়ের আলো।